শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল প্রাণপ্রিয় বন্ধুদের জন্য। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বন্ধুরা। আর তোমরা সবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ। আর আজকে কি রান্না করলাম চলো দেখবে। প্রথমেই রান্না করছি পালং শাক, তার জন্য বেগুন কেটে ভেজে নিয়েছি, আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর আদা। তারপর দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো, পরিমাণ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা। এবার শাকটা রান্না করে নেব। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যেও, আর পারলে বন্ধু হয়ে যেও, আমিও তোমাদের বন্ধু হব অবশ্যই বন্ধুরা। আর দেখো এদিকে আমার শাক রান্নাটা হয়ে গেছে। তারপর এদিকে একটা ছোট কাতলা মাছ এনেছিল, মাছটা বেশি বড় না, মোটামুটি বড়। তো মাছটা এখন রান্না করব। মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম, এবার নুন হলুদ দিয়ে একটু মেখে নিলাম। আর মাছ ছোটো মাথা, তবু অল্প লাউ নিয়েছি, গাছের লাউ। লাউ দিয়ে মাছের মাথাটা দিয়ে একটু রান্না করব। বড় মশাই খেতে চেয়েছে তার জন্য, না হলে এত ছোটো মাছের মাথা দিয়ে লাউ দিয়ে কোনোদিন রান্না করি না বন্ধুরা। তবু ওর ইচ্ছে হয়েছে যখন, অল্প কতটুকু রান্না করে নিয়েছি। এবার লাউটা সিদ্ধ করে রেখে দিলাম, আর এদিকে মাছগুলো ভাজার জন্য বসিয়ে দিলাম বন্ধুরা। আর আমার পুরনো বন্ধুরা কিছুদিন ধরে অনেককে খুঁজে পাচ্ছিলাম, জানি না ফেসবুকে আমার ভিডিও কি সাজেস্ট করে না নাকি তারা যেন কোথায় হারিয়ে গেলো বন্ধুরা। তাদেরকে আমি খুঁজেই পাচ্ছি না, কয়েকজন আছে হাতে গোনা। একদম লাইক কমেন্ট ভিউজ সবই কমে গেছে, কেন এমন হচ্ছে আমি নিজেও জানি না। আর দেখো এদিকে মাছ ভেজে তারপর মাথাটা দিয়ে লাউটা বসিয়ে দিলাম। এখন লাউটা আগে রান্না করে নামিয়ে নেব, তারপর মাছের ঝোলটা রান্না করব বন্ধুরা। আমার সিম্পল রান্নাবান্না হয়তো বা তোমাদের ভালো লাগে না, তবু কী করব বন্ধুরা, রোজ যা রান্না করি তাই তো শেয়ার করি তোমাদের সঙ্গে। আর দেখো কথা বলতে বলতে লাউটা কিন্তু রান্না হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। আর লাউ যতই শুকনো করে রান্না করি না কেন লাউ থেকে জল উঠে, এটা লাউয়ের যেন একটা স্বভাব। দেখো এত শুকনো করে নামিয়েছি তবুও জল উঠে গেছে। আর তারপর দেখো বসিয়ে দিলাম আলু কেটে ভেজে নিচ্ছি, মাছের ঝোল রানবো। আর কাতলা মাছটা তো সাধারণত বেশিরভাগ আলু দিয়েই রান্না করি সব সময়, তার জন্য আলু কেটিয়ে নিলাম। আর কী দেবো বুঝতে পারছি না ঠিক, তার জন্য আলুটাই চোখে পড়লো। আর এদিকে মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখো এদিকে ঝোলটাও দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে অল্প অল্প করে ভিডিওর পার্ট নিয়ে একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। সবটা রান্না তো আর শেয়ার করতে পারি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য। আর জলে বলক চলে আসতে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। এখন মাছ আলু সব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আমার কেমন লাগলো আমার রান্নাগুলো অবশ্যই জানিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।